গুড মর্নিং এভরিওয়ান। দিদি বাড়িতে পরের দিনের সকাল। তো সকাল সকাল দিদি দেখো রুটি বানাতে শুরু করে দিয়েছে। আর দিদি কড়াইয়ের মধ্যে করে এত সুন্দর করে রুটি বানালো, আমি তো দেখে পুরো অবাক হয়ে গেলাম। আর এই যে আমার মিষ্টি বুনু এখনও ঘুমাচ্ছে, আমার পাশেই ঘুমিয়েছিল রাত্রিবেলা। আমার আর মিষ্টির ব্রেকফাস্ট চলে এসেছে। আর মিষ্টি থেকে দেখবে মিষ্টি মেয়েটাকে, এই যে মিষ্টি মেয়েটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। দেখো আমার দিদি এক গামলা রুটি খায়, দেখেছো সকালে? নিজে কিন্তু খায় না, দেখো আমাকে কত রুটি দিয়েছে, বলে তুই আর মিষ্টি খা। আমি তো একবারে মুড়িয়ে দিয়েছে জানি না, এই একটা খাচ্ছি, তারপর দেখি এই একটা, এই একটা, এই একটা, এই একটা, কত রুটি দিয়েছে। না না, হেব্বি হয়েছে তরকারিটা, যা দারুণ হয়েছে না। দিদি দারুণ রান্না করে। আজকে লোটে মাছ করবে, আমি লোটে মাছ ভালো খাই বলে জামাইবাবু এনেছে। এই যে মিষ্টি আর মিষ্টির দিদুন। মিষ্টি, সবাইকে গুড মর্নিং বলো। গুড মর্নিং। আচ্ছা, আমি তোমাকে খাইয়ে দিলাম রুটি তরকারি। হ্যাঁ দাঁড়ো, দিদি রাখছে, শুনে আসি। এরম ভাবে আসবেন না আমাদের বাড়িতে, আমাদের গ্রিলটা লাগানো নেই বলে এসব ঠিক না। আমি টপকিয়ে টপকিয়ে চলে আসছেন। এই হলো বর্দি ভাই, দিদির যা। দিদির কারো সবজি কাটা পছন্দ না, তাও আমি দায়িত্ব নিয়ে পুঁই শাক কাটছি। আর বদ্দি ভাই হলো মৌরলা মাছ কাটছে। এই ডাটা দিয়ে হয়তো মৌরলা মাছ করবি না? আর এই যে আমি পুঁই শাক কাটছি। এইটা তুমি কি করছো বুনু? কাজ করছো? চা বানাচ্ছো? আচ্ছা, চা হয়ে গেলে আমাদের দিও। হ্যাঁ, দিদির দুই রকম মাছই হয়ে গেল। এই যে লোটে মাছ আর এই যে মৌরলা মাছ। কি ভালো রান্না করেছে না দিদুন? জল ঘেটে ঘেটে দেখো ঠান্ডা লাগিয়ে ফেলেছে। স্নান করে নিলাম, দিদি অনেকক্ষণ ধরেই ডাকছে। মিষ্টিকে স্নান করাতে গিয়ে একটু দেরি হয়ে গেল, তারপরে আমি করলাম। এখন গোপু সোনার চোখটা একটু আঁকবো ফেব্রিক দিয়ে। মিত্তি গোপু সোনা, দেখেছ কি সুন্দর সাজুগুজু করেছে। দিদির মেয়ে জামাই চলে এসেছে। আর আমার বোনজির সাথে আমার বন্ডিংটা ভীষণই স্ট্রং, যেহেতু দিদি আমার থেকে বেশ অনেকটা বড়। তো বোনজি আমার থেকে খুব বেশি ছোট না, একটা বন্ধুর মতো সম্পর্কর সাথে আমার। আমি আর রিমা এসেছি ছাদে, তখন কটা বাজে না, আরও 1-1.5 ঘন্টা আগে রোদ ছিল। এমন গল্পের ধুম আমাদের, ছাদে চলে এসেছি দুজনে মিলে। না, এখন আবার দিদি এলো এই যে আমটা নিয়ে। জলও নিয়ে এসেছি বুদ্ধি করে আমরা। ওনা এনেছিল কাঁচা মিঠা আম, দিদি আবার নিয়ে এলো। পারি না মা, এটা কি একটা পেঁপে ছোট্ট এনেছিল, ও কাটলো, আমি খেলাম। কিউবি এখন দিদি খাবে কিউবি। তুই তো ফেমাস, দিদির জন্য আমার ব্লগ এখন সবাই দেখে, জানিস রিমা? কিউবি কিউবি। বিকেলের পর লাফ দিয়ে চলে এসেছি রাতের খাবারে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে দিদির রুটি খাওয়া দিয়ে আমাদের ব্লগ শুরু। আর কালকে রাত্রিবেলা দিদিকে আমি বললাম, দিদি তুই একটু ঘুমাস, আমি উঠে সকালবেলা রুটি করে দেবো। এই যে বদ্দি ভাই, ও মা, তারপর আমি উঠে দেখি দিদির রুটি করা হয়ে গেছে, অনেক বেলায় উঠেছি। কিরে, সে তো বাড়িতে করি, এখানে তো আর কিছু করতে হচ্ছে না। দেখো তোর হাসি কিন্তু দেখতে পাচ্ছে না, এবার সবাই বলবে ও শুধু মাসির কাছে গেলেই হাসে। এত হাসে, এত হাসে, আমি কালকে ব্লগটা চালিয়ে দেবো, দেখবা শুধু ওর হাসি। সকালবেলা রুটি, কুমড়ো ভাজা, চা। এ দেখো আমাকে চা দিয়ে দিল। কিন্তু আমাদের বাড়িতে যখন থাকে, আমি তোমাকে এক্ষুনি ভিডিও দেখাচ্ছি, বোঝা যাবে না কোনো অ্যাঙ্গেল থেকে যে ওর শরীরটা খারাপ। দিদি বাড়িতে এসেছি আমি ভালো সময় কাটাতে। মোটামুটি এখন তোমরা সবাই জেনে গেছো আমি প্রতিনিয়ত ব্লগ দিচ্ছি না। তো সেই কারণে আজকের এই মুহূর্তটুকুর পরে আবার তোমরা আমাকে বাড়িতে গিয়ে দেখতে পাবে। তো আজকে দুপুরবেলার মেনুতে ছিল শাক ভাজা, পটল সর্ষে, চাটনি, কিছুটা মৌরলা মাছ পাতলা করে করেছিল, আর খাসির মাংস। আর এর পরের দিনে ভিডিও আমি কিছুই করিনি,
তারপরের দিন তো বাড়ি চলে গেছি ভোটের জন্য। তো খুব ভালো সময় কাটিয়েছি, এইটুকুই বলবো। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম আজকে, কারণ কি মিস্ত্রিদের জন্য চা করতে এসেছি, ওদের জন্য চা করে নিয়ে যাবো। আজকে সকালে রান্না হলো এই যে শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মাখা, অনেকদিন পরে ও ঘি দিয়ে খাচ্ছে, আর ভেন্ডি আলু পোস্ত। যাবো কাজের সাইডে এখন। একটা মিস্ত্রি ভাই চেয়েছিল, দাদা তোমার থেকে দুটো জামা দিও আমাকে। আমার ঠিক আছে দেবো খুনি। তার 3 দিন হয়ে গেছে নিয়ে যেতে পারিনি সময়ের জন্য, তা আজকে নিয়ে যাবো। এই শার্ট দুটোকে দেবো। দিদি বাড়ি 4 দিন থেকে এসে কাজের আর আমি কোনো তালই পাচ্ছি না আজকে, সমস্তটাই ছড়িয়ে ছড়িয়ে রয়েছে। কাল থেকে আশা করি ঠিক হয়ে যাবে। এই যে আমের চাটনি, আজকে তো মঙ্গলবার নিরামিষ। এখানে ভাত হয়ে গেছে, আলু কাঠি কচুর তরকারি নিরামিষ করে, আর এই যে সকালে যে আলু ভেন্ডি পোস্ত ছিল, ব্যাস। পোস্ত, তরকারি, চাটনি, ভাত। ঠিক আছে না কি গো? আজকের মালাটাও ভরাট, আর একটু ফুটলে ভালো লাগে জানো। মানটি একা হাত দিয়ে খেয়ে নিচ্ছে সৌরভ যোশীর ব্লগ দেখতে দেখতে, আর এই যে আলু গাঠি কচুর তরকারি দিয়ে আমি বাবাইকে খাইয়ে দিচ্ছি, কারণ বাবাই করছে হলো স্কুলের প্রজেক্টের কাজ। রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। মান্টি বাবাইকে কমপ্লেন বানিয়ে দিলাম, আর এই হলো তোমাদের দাদা ভাই আর আমার চা। মা এখনো আসেনি দোকান থেকে, আর মান্টির সাইকেলের চেনটা একটুখানি ঢিলা হয়ে গেছে, ওটা আবার বাবা দোকান থেকে সারিয়ে দিয়ে যাবে। তো বাবার সাথে ভাবছি একটুখানি বাড়ি যাব, কারণ এখন তো ওদের গরমের ছুটি, স্কুল থাকলে তো আর যেতে পারি না। আবার রাত্রিবেলা চলে আসবো 1-1.5 ঘন্টা বসে। এই যে মান্টির সাইকেল হাঁটিয়ে নিয়ে বাবা এলো। কি খাটনি বলো তো, বাবা মা ছাড়া এইসব কেউ করবে না। এই যে এখান দিয়ে দেখা যাবে, এই লাইটটার জন্য একটু এগিয়ে আসলে দেখা যাবে। এই যে বাবা, আর এই যে তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে, দেখা হয়ে গেল, ভালোই হলো বাবার সাথে। ব্লগ না বানিয়ে বানিয়ে আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে, আমার আর মনেই থাকে না ক্যামেরাটা অন করার কথা। বেশ কয়েকদিন আগেও এরকম হতো যে প্রত্যেকটা মুহূর্তে হাতে ক্যামেরাটা অন হয়ে যেত, হয়তো যেই মুহূর্তটা জানি যে শেয়ার করব না, মানে অভ্যাসের দরুন সেই সময় ক্যামেরাটা অন করে নিতাম। এডিটিংয়ের সময় হয়তো সেটা আবার বাদ দিয়ে দিতাম, কিন্তু এখন এরকম হয়েছে একদম ভুলে যাই। বাবা এলো, মানে মা, আমার বাবা, মানে আমার শাশুড়ি মা, আমার বাবা, দুজন মিলে অনেক গল্প হলো, অনেক কিছু প্ল্যান হলো, যেগুলো এই মুহূর্তেই তোমাদেরকে বলছি না। তারপরে আমি আমার বাপের বাড়ি গেলাম, গিয়ে দেখো এখন বাজে হলো 11টা 10। মান্টি বাবাই বাড়িতেই ছিল, অনেকটা সময় কাটালাম, প্রায় 2.5 ঘন্টা মতো। কত গল্প, কত মজা, হাসি ঠাট্টা, কিন্তু একবারের জন্য মনে নেই আমার যে ফোনটা হাতে নেব। তাহলে আর কী শেয়ার করব বলো। কি হয় বলো তো, প্রত্যেক দিনই সকালবেলাটা ভিডিও নেওয়া শুরু করি, তারপরে একদম ভুলে যাই। তো কি এডিট করবো আর কি পোস্ট করব, হয়তো এডিট করতে গিয়ে দেখলাম যে 2 মিনিট 1.5 মিনিট, থাক গিয়ে কাল থেকে করব, এই আমাকে কালে পেয়েছে জানো তো। যাই হোক, এখন বাড়ির থেকে এলাম তোমাদের দাদা ভাইয়ের সাথেই, ও দোকান বন্ধ করে আমাকে নিয়ে এলো। এখন দুধ বসালাম, দাদাভাইকে খেতে দেবো, মান্টিকে খাওয়াবো, আর দাদাভাই সকালে মিষ্টি এনেছিল, ছানার জিলাপি আর চমচম বোধহয় মিষ্টিটার নাম। তাই বাবাইকে বললাম তুই মিষ্টি দিয়ে খেয়ে নে, কারণ সন্ধ্যেবেলা বাবাই মান্টিকে ওই দুধ কমপ্লেন দিয়েছিলাম, তো দুধটা একটু কম। তো এই তো, কিন্তু অনেক ভালো মুহূর্ত তোমাদের সাথে শেয়ারই করা হলো না, এই জন্য বড্ড আফসোস হচ্ছে এখন।